উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল সিলেটের গোয়েনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগানের বার্ষিক বনভোজন। ওয়ারেন শহরের বুচার পার্কে আয়োজিত বনভোজন পরিণত হয় গোয়াইঘাটবাসীর মিলন মেলায়। এছাড়া স্টেট সিনেটর, সিটি মেয়র সহ মেইন স্ট্রিমের বেশ কয়েকজন জনপ্রতিনিধির অংশগ্রহণ বনভোজনকে আরও প্রাণবন্ত করে তোলে। মিশিগানের বিভিন্ন সিটিতে বসবাসকারী সিলেটের গোয়াইনঘাট উপজেলার মানুষেরা পরিবার পরিজন নিয়ে বনভোজনে অংশ নেন। পাশাপাশি অংশ নেন স্টেট সিনেটর, ওয়ারেন ও হ্যামট্রমিক সিটির মেয়র, বেশ কয়েকজন কাউন্সিল সদস্য এবং বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে অতিথিদের প্রদান করা হয় সম্মাননা স্মারক। দুপুরের দিকে সবাইকে নিয়ে বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের সভাপতি নজরুল ইসলাম বদরুল, সেক্রেটারি তরিক উদ্দিন এবং বনভোজন কমিটির আহ্বায়ক গোলাম আজম মাসুক। দীর্ঘদিন পর একসাথে হওয়া এবং দেশের স্মৃতিচারণ করতে পেরে তারা খুবই আনন্দিত। গোয়েনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগান করতে ঈদের পিকনিক, আসলে পিকনিক আমরা এখানে যেমন মনে হচ্ছে আমাদের প্রবাসের মাটিতে। আমি গোয়েনঘাটেই আছি, এখানে সবার সাথে দেখা হয়েছে, আমরা সবাই একসাথে আনন্দিত উল্লাস করেছি। ধন্যবাদ সবাইকে আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। নিজেদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ানোর পাশাপাশি গোয়াইনঘাট উপজেলা পর্যটন শিল্পে অনন্য। বাংলাদেশে গেলে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি গোয়াইনঘাট ঘুরে আসার আহ্বান জানান সংগঠনের নেতারা। আমরা আশা করব বাঙালি কমিউনিটির সকলেই নিজ নিজ অবস্থান থেকে এ ধরনের আয়োজনে অংশগ্রহণ করবেন এবং এক টুকরো বাংলাদেশ আমরা গড়ে তুলব। অনেক মানুষের সমাগমে আজকে আমরা উচ্ছ্বসিত, আনন্দিত। এইভাবে প্রতি বছর আমরা এই আনন্দ দিয়ে থাকি বাঙালি কমিউনিটির, আমরা এই অব্যাহত থাকবে এই উচ্ছ্বাস। আপনারা যারা আমাদেরকে এই সহযোগিতা করেছেন, উপস্থিত হয়ে আমাদের এই প্রাণবন্ত অনুষ্ঠানকে সুন্দর করেছেন, সবাইকে ধন্যবাদ। এবং আগামীতে আর এই জাঁকজমকভাবে আমরা অনুষ্ঠানটা পালন করতে পারি, এই জন্য সবার সহযোগিতা কামনা করছি। অনুষ্ঠানের বিশেষ অতিথি ওয়ারেন সিটির মেয়র লরি স্টোন বলেন, বনভোজন হলো সম্মিলিত চেষ্টার এক সুন্দর প্রতিফলন। তিনি বাংলাদেশি সংস্কৃতি ঐতিহ্যের প্রশংসা করেন। I'm here with the Goainghad Association and here for the picnic, the annual picnic. I'm so glad to be here, recognizing the diversity that Warren's culture and community represents. বনভোজনের লাকি কুপনে ছিল গাড়ি, ফ্রিজ, টেলিভিশন সহ আকর্ষণীয় পুরস্কার। খাজা ট্রাস্টের স্থাপিত ফ্রি ক্যাফে থেকে ঝালমুড়ি, চানাচুর ও পায়েস সহ মুখরোচক নাস্তা পরিবেশন করা হয়। এছাড়া ছোট বড় সবার জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা প্রতিযোগিতার পাশাপাশি বনভোজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। মধ্যাহ্ন ভোজের পাশাপাশি আনন্দ আড্ডায় দিনটি উপভোগ করেন সবাই। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।